যারা যোগ্য বঞ্চিত, যারা যোগ্য ইন সার্ভিস, তারা গাঁটের কড়ি খরচা করে পশ্চিমবঙ্গ রাজ্যকে দুর্নীতিমুক্ত করবে? এটা কোন দেশের ফাজলামি হয়েছে? খারাপ কথা বলছে একদম, কেউ কিছু মনে করবেন না। এ আবার কি? যোগ্য বঞ্চিতরা রাস্তায় বসে থাকবে, গাঁটের কড়ি খরচা করে তারা মামলা করবে, পশ্চিমবঙ্গে দুর্নীতি হটাবে? বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত যে পাল্টে কমিশন এবং পর্ষদকে চাপে ফেলতে পারছে না। আরে ভাই, তুমি দুর্নীতিটা করেছো কেন? অযোগ্যদেরকে নিয়ে তুমি কি করবে আমাদের দেখার দরকার নেই। এই কাট অফের মধ্যে যতজন আসছে ততজনকে চাকরি দাও, দাও চাকরি। কোথা থেকে দিবে, কি করে দিবে দেওয়ার দরকার নেই। আর যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে, যাদের 17 সালে চাকরি পাওয়ার কথা, তারা 24 সালে এসে এখনো চাকরি পায়নি, তাদের সম্পূর্ণ ইনক্রিমেন্ট সমেত বেতন দিয়ে জয়েন করাও। দেখ কেমন লাগে। কোড বলতে পারছে যারা অযোগ্য, যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছে, তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, এটা যদি হয়ে থাকে তাহলে সেটা সঠিক। কিন্তু যারা বঞ্চিত, যারা যোগ্য, যাদের চাকরিটা 2017 সালে হওয়ার কথা, আজকে তারা কোর্ট কেসে ঘুরে ঘুরে চাকরিটা পাচ্ছে। কোর্ট কেন বলতে পারছে না যে এদেরকে 17 সাল থেকে 2024 সাল পর্যন্ত যা বেতন হবে, ইনক্রিমেন্ট হবে, সেই টাকাটা দিয়ে তাদেরকে জয়েন করাতে হবে? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ব্যবস্থা কেন নেই? এটার জন্য আমরা লজ্জিত এবং দুঃখিত। রাস্তায় যারা বঞ্চিত বসে রয়েছে, তাদের জন্য কি কেউ গলা ফাটাবে না? তাদের জন্য কি কেউ ভাববে না? যারা আইনজীবী হাইকোর্টে রয়েছেন, সুপ্রিম কোর্টে রয়েছেন, তাদের অন্তত একটা কথা ভাবা উচিত, যে সমস্ত পিটিশনারদের আপনারা টাকা নিচ্ছেন, তাদের জন্য সওয়াল করুন, তাদের কথা ভাবুন। তারা অনেক কষ্ট করে টাকাগুলো দিচ্ছে, তার জন্য জান প্রাণ লড়িয়ে লড়াই করুন। ভিতর থেকে যেন অন্য কোনো রকম গল্প না শুনতে পাওয়া যায়। দিনের পর দিন ধরে একদল যোগ্য বঞ্চিত, তারা কি কারণে, কিসের জন্যে, সরকারের ভুলে, কমিশনের ভুলে রাস্তায় বসে থাকবে? রাজ্যের কোনো বিবেকবান মানুষের গায়ে লাগবে না? আজকে যারা যোগ্য যোগ্য বলে চিৎকার করছেন, ইন সার্ভিসদেরকে বলছি, আপনাদের একটা বড় মনে হয় না যে যারা রাস্তায় বসে আছে তাদের জন্য কি করা, মুখটা খোলা? যারা যোগ্য অধ্যাপক, যারা শিক্ষক সমাজের যোগ্য ইন সার্ভিস নিজেদেরকে মনে করছেন, তাদেরও তো উচিত, আমরা তো তাদেরই ভাই বোন দাদা, আমরা তো তাদেরই বাড়ির সন্তান, আমরা আমাদের শিক্ষক মহাশয় ওনারা। তাহলে পরবর্তী প্রজন্ম যে রাস্তায় বসে আছে, যারা যোগ্য ইন সার্ভিস মনে করছেন, তারা দুটো কথা বলতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না। আমাদের শিক্ষক মহাশয়, আমাদের উপাচার্য, আমাদের অধ্যাপক, আমাদের শিক্ষক, তারা কোথায়? তারা কোথায়? খুব খারাপ লাগছে। দিনের পর দিন যোগ্য বঞ্চিতরা ধর্ণামঞ্চ বেঁধে বসে থাকবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, তারিখ পে তারিখ হবে, কিন্তু রাস্তার ছেলেরা রাস্তা দিয়ে বসে থাকবে। রাজনীতি হবে, কোন রাজনৈতিক দল ফায়দা লুটবে, ভোটের ফায়দা উঠবে। হ্যাঁ, অথচ আমরা যোগ্য বঞ্চিতরা কেউ ইউনাইটেড হতে পারছি না। ভাববার সময় এসেছে বন্ধু।
যোগ্য বঞ্চিতরা আর কতদিন রাস্তায় বসে থাকলে সরকারের টনক নড়বে? আর কতদিন বসে থাকলে কমিশনের টনক নড়বে? আর কত মৃত্যু ঘটলে বিচার ব্যবস্থা বুঝবে যে যোগ্য বঞ্চিতদেরকে বিচার দিতে হবে? বিচারের নামে যেন প্রহসন না হয়। কেন বিচারপতিরা এমন কিছু অ্যাকশন নিচ্ছেন না? কেন সিবিআই ইনভেস্টিগেশন এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন না যাতে করে যারা ভুল করেছে দায়িত্বটা তাদের মাথার ঘুম কেড়ে নেওয়া উচিত? কিন্তু কাদের ঘুম কেড়ে নিচ্ছেন? যোগ্য বঞ্চিতদের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে, যোগ্য ইন সার্ভিসদের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু ঘুমটা কেড়ে নেওয়া উচিত কাদের? কমিশনের এবং পর্ষদের, যারা দিনের পর দিন এই ভুলগুলো করেছে। কিন্তু বিচার ব্যবস্থা এবং আইনজীবীরা যদি সঠিকভাবে এই জিনিসগুলোকে মাথার মধ্যে না আনে, তাহলে পর্ষদ আর কমিশন চিরকাল এই জিনিসগুলো করবে। এরপরে বলবে ভারতের সংবিধান তাহলে বদলাতে হবে। এই প্রশ্নটা এক্ষুনি কেউ কেউ বলে বসবে। কিন্তু ব্যাপারটা হলো যে যারা পড়াশোনা করেছে, শিক্ষকতার চাকরি করতে চাইছে, তো তারা পরীক্ষার মধ্য দিয়ে আসবে, তারা পড়াশোনা করে আসবে। তারা কি ওয়ে মার্কশিট সংরক্ষণের দায়িত্ব নেবে? তারা ইন্টারভিউয়ের দায়িত্ব নেবে? কারা কোথায় কি করবে, জল ঢুকবে, বেনো জল ঢুকবে, তার দায়িত্ব কে নেবে? দিনের পর দিন এই জিনিসগুলো করেছে, যোগ্য বঞ্চিতদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে। দিয়ে আজকে যোগ্য বঞ্চিত যারা রাস্তায় বসে আছে তাদের ঘুম উঠে গেছে, আর যারা ইন সার্ভিস তাদের ঘুম উঠে গেছে, আর বাকিরা সবাই ঘুমোচ্ছে, টাকা ইনকাম হচ্ছে। এই জায়গাগুলো থেকে যারা যোগ্য বঞ্চিত, যারা যোগ্য ইন সার্ভিস, তাদেরকে বলবো ইউনাইটেড হন, জোট বাঁধুন। ঘুঘুর বাসা হয়েছে এই রাজ্যে।